শর্ট ফিল্ম নিয়ে তুঙ্গে বিতর্ক। তার জেরে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং যুবনেত্রী রাজন্না হালদারকে। দলবিরোধী কাজটা কি সেটা আমি জানতে চাই। আমি কি দলবিরোধী কাজ করেছি? আমার দলবিরোধী কাজের পরিমাপটা কি? আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর আমার পাওয়া উচিত। আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই। কি এমন দলবিরোধী কাজ করেছি আমি একটি শর্ট ফিল্ম, যে শর্ট ফিল্মটি আশার আলোর কথা বলছে, কোনো তদন্তনাধীন বিষয়, বিচারাধীন বিষয়ও তার মধ্যে থাকছে না। রাজন্য হালদার, বন্ধুরা মনে আছে নামটা? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছেন এবং তার সাথে রাজনীতি করেছেন, গাছ বাজনা করেছেন, নাটক করেছেন, অনেক কিছু কিন্তু এর প্রতিভা আছে। এবং তার সাথে বর্তমানে দেখা যাচ্ছে এখন শর্ট ফিল্ম তৈরি করছে, টিকটক তৈরি করছে। ইনি নাকি এক সময় একুশে জুলাই যে টিএমসি বড় একটা র্যালি হয় 21শে জুলাই, সে 21শে জুলাই ইনি বড় বড় বক্তব্য রেখেছিল। সে বক্তব্যগুলো পর্যন্ত সিপিএম থেকে চুরি করে এনে উনি ওই 21শে মঞ্চে গিয়ে বক্তব্য রেখেছিল। তখন থেকে কিন্তু আমরা রাজন্য হালদারকে চিনতে জানি যে বাবা এ নতুন এক টিএমসির বাহিনী, যে নাকি মা দুর্গার মতন 10খানা হাত নিয়ে নাকি টিএমসিকে রক্ষা করবে। সে রাজন্য এখন চাঞ্চল্যকর তথ্য কিন্তু কিছু কিছু মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পেরেছি। অনেক নিন্দুকেরা বলে এটা একদম ব্যক্তিগত একটা প্রশ্ন রাজন্যাকে করব। প্রান্তিক চক্রবর্তী বিশেষ বন্ধু, সেই কারণেই কি তৃণাঙ্কুরের সঙ্গে দূরত্বটা তৈরি হলো দলে? একদমই নয়। প্রান্তিক আমার বিশেষ বন্ধু নয়। প্রান্তিক আমার কোর্টের খাতা কলমের হাজব্যান্ড। বিশেষ বন্ধু এবং হাজব্যান্ড দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো হাজব্যান্ড মানে হি ইজ দ্য ফ্যামিলি, হি ইজ ওয়ান অফ মাই ফ্যামিলি। আর তৃণাঙ্কুর দাও আমার রাজনৈতিক পরিবার। আমি রাজনৈতিক পরিবারের ঊর্ধ্বে গিয়ে তৃণাঙ্কুরদাকে ভাবি, আমি তৃণাঙ্কুরদাকে রাখি পড়াই, দাদা ভাবি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রশ্ন আমার মনে হয় একদমই ভ্রান্ত প্রশ্ন। দাদা এবং যেহেতু প্রান্তিকেরও দাদা, প্রান্তিকেরও সিনিয়র, আমরা একটা পরিবারের মধ্যেই সবসময় মিশেছি এবং আগামী দিনেও সেটা সাসপেনশন থাকুক না থাকুক, আগামী দিনেও সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা পরিবারের মতোই মিশবো। তো এইটা কোনোদিনই প্রান্তিকের সঙ্গে আমার, যেহেতু খাতায় কলমে বিবাহের সম্পর্ক, তার জন্য আমার সিনিয়রের সঙ্গে আমার সম্পর্কের দূরত্ব এটা কোনোদিনই মানা যায়। উনি নাকি বিবাহিত। হ্যাঁ বন্ধুরা, শিখে শুনেছেন, রাজন্য হালদার নাকি বিবাহিত। হ্যাঁ, কখন আপনারা বিয়ে করেন, কখন বিয়ে করেন না, কখন বলেন আমি সিঙ্গেল, এগুলো তো বোঝা খুব টাফ। রাজন্য হালদারকে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাইছি না। ওই ম্যাডামকে কিন্তু আমি বলতে চাইছি এইটাই, যে টিএমসি বাহিনীতে আপনি পা দিয়েছেন, যে টিএমসি পার্টির ভিতরে আপনি পা দিয়েছেন, সেই টিএমসি পার্টি কিন্তু এক সময় যে কোনো ব্যক্তিকে টপেও তুলতে পারে, আবার কোনো এক ব্যক্তিকে তার নিজস্ব ফ্যামিলিগত হোক না কেন, তার নিজস্ব ব্যক্তিগত জীবন হোক না কেন, সেই সমস্ত জায়গায় কিছু করতে গেলে কিন্তু এই টিএমসি বাহিনী তাকে কিন্তু আবার টপ লেভেল থেকে কিন্তু আবার মাটিতে ফেলতে সময় নেয় না। এ হচ্ছে প্রচুর ধুরন্ত পার্টি টিএমসি পার্টি। তার জন্য এই ম্যাডামকে আমি অ্যাডভাইস করতে চাই যে আপনি আগে নিজের রিয়েল লাইফটা ঠিক করার চেষ্টা করুন, তারপরে আপনি এই পার্টিতে পা দেবেন। যতদূর আমরা জানতে পেরেছি যে ওনাকে কিন্তু ছাত্র সমাজ থেকে, কিন্তু ছাত্র সমাজের যে একটা সংগঠন আছে, টিএমসি ছাত্র সমাজের সম্মেলন আছে, সেখান থেকে নাকি রাজন্যকে সাসপেন্ড করা হয়েছে। এবং কিন্তু একটাই দেখানো হয়েছে, রাজন্য নাকি শর্ট ফিল্ম তৈরি করে, রাজন্য তার ব্যক্তিগত যত কিছু করে তার পার্টির নাকি কোনো রকম মিল নেই। রাজন্য হালদার যে শর্ট ভিডিও তৈরি করে এবং তার সাথে কিছু টিকটক ভিডিও তৈরি করে এবং তার ব্যক্তিগত এই সমস্ত করতেই পারে, সেই জায়গা কিন্তু আলাদা। একটা আশার আলোকে নিয়ে, আশার আলোকে কেন্দ্র করে একটা শর্ট ফিল্ম বানিয়েছি এবং সেখানে আমাদের পরিচালক যিনি বানিয়েছিলেন সেখানে অভিনয় করেছি। এটা আমার দলবিরোধী কাজ যদি হয়, তাহলে আমার মনে হয় আমার সত্যি আরো প্রশ্ন আমার মধ্যে ধীরে ধীরে ক্রমশ জাগরণের মুখে রয়েছে। তৃণমূলের থেকে কি তাহলে ক্রিয়েটিভ ফ্রিডম নেই, শিল্পী সত্তার কোনো দাম দিচ্ছে না দল? আমার তো মনে হয় না এটা। আমার দল, যেই দলকে আমি ভালোবেসে আদর্শ মনে করে আমার যবে থেকে পলিটিক্যাল চেতনা হয়েছে তবে থেকে মেনে এসেছি, এই দল সেটা ভাবতে পারে বলে আমার মনে হয় না। এই রাজন্যকে সরিয়ে দেওয়া হলো, কারণটা দেখানো হচ্ছে এটাই, উনি শর্ট ফিল্ম তৈরি করে, উনি তার জন্য নাকি আমাদের টিএমসি পার্টির নাকি ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য রাজন্য হালদারকে কিন্তু যথাতাড়ি সম্ভব এই টিএমসির ছাত্র সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে।
রাজন্য এবং প্রান্তিক কিন্তু যে একটা বই মানে শর্ট ফিল্ম তৈরি করেছে সে আরজি করের ঘটনা নিয়েই, তার নাম দেওয়া হচ্ছে আগমনী তিলোত্তমা। হ্যাঁ বন্ধুরা, এই রাজন্য হালদার কিন্তু একটা শর্ট ফিল্ম তৈরি করছে আরজি করের ঘটনাকে নিয়ে। তো আমার মানে এই প্রশ্নটার উত্তরটা আমিও সন্ধানে রয়েছি, এই প্রশ্নের উত্তরের। আমি চাই যে এই প্রশ্নটা যদি একটাবার আমাকে সুযোগ দেওয়া হয়, আমি এই প্রশ্নটা একবার করব যে ওয়াই মি। এই ছবিটাতে কি দল বিরোধী কোনো সংলাপ রয়েছে, কোনো কিছু আছে? এটা তো আমার দলের লোকজন এখনো জানে না। মানে সব থেকে আমার কাছে পরিহাস যে আমার কি কন্টেন্ট, আমার কি সংলাপ, আমার কি বিষয়, আমার কি ধারণা, আমার কি গান শর্ট ফিল্মটিতে ব্যবহার করা হয়েছে সেটা কেউ জানে না, না দল জানে, না যারা সমালোচনা করেছে তারা জানে। তো আমার এটা প্রশ্ন যে না জেনে আমার এই সাসপেনশন, সেটা সত্যি অ্যালাস। যার নাম দেওয়া হয়েছে আগমনী তিলোত্তমা, সেই গল্পের মুক্তি কিন্তু এই যে মহালয়া ছিল 2 তারিখ, ওই দিন কিন্তু মুক্তি হওয়ার কথা ছিল সে শর্ট ফিল্মটায়, কিন্তু সেখানে তো আপত্তি টিএমসি বাহিনী থেকে যে বলা হয়েছে তাদের পার্টির ভাবমূর্তি এই বইয়ের জন্য নষ্ট হতে পারে, এর জন্য তাতে রাজন্য হালদারকে সরিয়ে দেওয়া হোক, তার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই বইটা আপাতত মুক্তি পাচ্ছে না। রাজন্য হালদার কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তাদের বইটা মুক্তি পাচ্ছিল 2 তারিখে, কিন্তু বইটাকে মুক্তি দেওয়া হবে না, সেই ডেটটা পরে তারা জানাবে। এই দলে ক্রিয়েটিভ চেতনার যদি জায়গাই না থাকতো তাহলে দলে অনেক 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 নেতা, মন্ত্রী, সাংসদ প্রত্যেকেই নেতৃত্বরা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারতো না।